একটা প্রশ্ন যার উত্তর অনেকেই জানে না, কিন্তু জানতে চায়। কেন কিছু শিশু জন্মায় না পুরোপুরি ছেলে না পুরোপুরি মেয়ে? এটা কি ঈশ্বরের শাস্তি, নাকি কোনো অজানা রহস্য যা হাজার বছর আগে পুরাণে লেখা ছিল? আজকের এই ভিডিওতে তুমি জানবে একটা সত্য যা তোমার ভাবনাকে বদলে দেবে। আমাদের সমাজে তৃতীয় লিঙ্গ বা হিজড়া নিয়ে অনেক ভুল ধারণা আছে। কেউ বলে এটা পাপের ফল, কেউ বলে অভিশাপ, কিন্তু সত্যিটা কি এটা? আজ আমরা এই বিষয়কে তিনটে দিক থেকে দেখব: পুরাণ কি বলে, আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি এবং বিজ্ঞানের বাস্তব সত্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে যে সত্যটা জানবে সেটা তোমাকে ভাবতে বাধ্য করবে। পার্ট 1, পুরাণের রহস্য। হিন্দু পুরাণে তৃতীয় লিঙ্গকে কখনোই অবহেলা করা হয়নি, বরং অনেক সময় তাদেরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। সবচেয়ে জনপ্রিয় কাহিনী ভগবান রামের সময়ের। যখন ভগবান রাম 14 বছরের বনবাসে যাচ্ছিলেন, তিনি অযোধ্যার মানুষদের বললেন, সব পুরুষ ও নারী ফিরে যাও। কিন্তু তখন কিছু মানুষ দাঁড়িয়ে রইল, কারণ তারা না পুরুষ না নারী। তারা ভাবল, আমাদের জন্য তো কিছু বলা হয়নি। তাই তারা সেখানেই অপেক্ষা করতে লাগল। একদিন, দুদিন নয়, পুরো 14 বছর। ভাবতে পারছ? 14 বছর ধরে শুধু ভক্তির জন্য অপেক্ষা। যখন ভগবান রাম ফিরে এলেন, তিনি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। তাদের এই অটল ভক্তি দেখে তিনি আশীর্বাদ দিলেন, তোমাদের আশীর্বাদে মানুষের মঙ্গল হবে। এই কারণেই আজও অনেক জায়গায় তৃতীয় লিঙ্গের আশীর্বাদকে খুব শুভ মনে করা হয়। পার্ট 2, আধ্যাত্মিক শক্তি। অনেক সাধু সন্ত বিশ্বাস করেন তৃতীয় লিঙ্গের মানুষরা শুধু সাধারণ মানুষ নয়, তাদের মধ্যে আছে পুরুষ এবং নারীর শক্তির এক অদ্ভুত মিশ্রণ, যেখানে একজন পুরুষ শক্তির প্রতীক, একজন নারী সৃষ্টির প্রতীক। সেখানে তৃতীয় লিঙ্গ দুটোরই মিলন। তাই কিছু আধ্যাত্মিক মতে তারা ঈশ্বরের খুব কাছের সৃষ্টি। এই কারণেই কিছু জায়গায় তাদেরকে দেবদূত হিসেবেও দেখা হয়। পার্ট 3, কঠিন বাস্তবতা। কিন্তু বাস্তবতা সবসময় এত সুন্দর নয়। আজকের সমাজে অনেক তৃতীয় লিঙ্গের মানুষ অপমান, অবহেলা এবং কষ্টের মধ্যে জীবন কাটায়। যেখানে পুরাণে তারা সম্মান পেয়েছিল, আজ অনেক সময় তারা পায় অবজ্ঞা। কিন্তু আমরা কি কখনো ভেবেছি কেন এমন হয়? পার্ট 4, বিজ্ঞানের সত্য। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটা জানলে তোমার সব ভুল ধারণা ভেঙে যাবে। বিজ্ঞান কি বলে তৃতীয় লিঙ্গ, বা যাকে আমরা অনেক সময় হিজড়া বলি, তাদের জন্ম নিয়ে? প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার। এটা কোনো অভিশাপ নয়, এটা কোনো পাপের ফল নয়, এটা ঈশ্বরের শাস্তিও নয়। এটা সম্পূর্ণ জৈবিক বা বায়োলজিক্যাল এবং প্রাকৃতিক একটি বিষয়। ডিএনএর গঠন। পার্ট 1, ক্রোমোজোমের ভূমিকা। আমাদের শরীরের প্রতিটি কোষে থাকে ক্রোমোজোম। সাধারণত XX = মেয়ে, XY = ছেলে। কিন্তু সব সময় এই নিয়ম ঠিকভাবে কাজ করে না। কিছু ক্ষেত্রে দেখা যায় XXY, XO বা অন্য কোনো ভিন্ন কম্বিনেশন। এই পরিবর্তনের কারণে শিশুটির শরীর পুরোপুরি পুরুষ বা নারী হিসেবে ডেভেলপ নাও করতে পারে। ফলাফল, শিশুটি জন্মায় ইন্টারসেক্স অবস্থায়। ব্যালেন্স। পার্ট 2, হরমোনের প্রভাব। শুধু ক্রোমোজোম নয়, হরমোনও খুব বড় ভূমিকা রাখে। মায়ের গর্ভে যখন বাচ্চা বড় হচ্ছে, তখন তার শরীরে টেস্টোস্টেরন এবং ইস্ট্রোজেন নামের হরমোন কাজ করে। কিন্তু যদি হরমোনের পরিমাণ কম বেশি হয় বা শরীর ঠিকভাবে হরমোন গ্রহণ করতে না পারে, তাহলে শরীরের গঠন আলাদা হতে পারে। এই কারণেও শিশুটি জন্মাতে পারে তৃতীয় লিঙ্গ হিসেবে। ব্রেন অ্যান্ড বডি। পার্ট 3, শরীর ও মস্তিষ্কের ভিন্নতা। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু শরীর নয়, কখনো কখনো মস্তিষ্কের জেন্ডার আইডেন্টিটিও আলাদা হতে পারে। মানে শরীর একরকম, কিন্তু মনের অনুভূতি অন্যরকম। এটা কোনো ভুল নয়, এটা মানুষের স্বাভাবিক বৈচিত্র্যের একটা অংশ। ইকুইটি। পার্ট 5, সবচেয়ে বিরল ভুল ধারণা। অনেকেই মনে করে এটা খুবই বিরল, কিন্তু বাস্তবে বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ ইন্টারসেক্স বা তৃতীয় লিঙ্গ হিসেবে জন্মায়। মানে তুমি যেটাকে অস্বাভাবিক ভাবছ, বিজ্ঞান সেটাকে বলে ন্যাচারাল ভেরিয়েশন অফ হিউম্যান বডি। পার্ট 6, সব ভুল ধারণা ভাঙুন। আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা আছে, এটা নাকি বাবা মায়ের পাপের ফল বা কোনো অভিশাপ। কিন্তু বিজ্ঞান স্পষ্টভাবে বলছে এটার সাথে পাপ, অভিশাপ বা ভাগ্যের কোনো সম্পর্ক নেই। এটা ঠিক যেমন কেউ জন্মায় কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ খাটো, তেমনি কিছু মানুষ জন্মায় আলাদা জেন্ডার বৈশিষ্ট্য নিয়ে। সব শেষে একটা কথা, তারা আমাদের থেকে আলাদা নয়, তারাও আমাদের মতো মানুষ। তাদেরও আছে স্বপ্ন, ভালোবাসা, কষ্ট। তাহলে আমরা কেন তাদের আলাদা চোখে দেখি? মানুষ হিসেবে আমাদের দায়িত্ব সম্মান করা, ভালোবাসা। কারণ আসল ধর্ম, আসল মানবতা মানুষকে মানুষ হিসেবে দেখা।
ভিডিওটা যদি তোমার চিন্তা বদলায় তাহলে একটা লাইক দাও এবং এমন আরও বিষয় জানার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে আমরা শুধু গল্প বলি না, সত্য তুলে ধরি।